আমি সংবাদ পাই অনুমান রাত 11:20 যে বালুচর এলাকায় একটা বাসা থেকে বিকট গন্ধ বেরোচ্ছে। আমাদের ওসি স্যারের কাছে ফোন এলো, আমি তাৎক্ষণিক ফোর্স নিয়ে গেলাম। সেখানে আমাদের স্থানীয় প্রতিনিধি এবং বাড়ির মালিক অন্যান্য লোকজন নিয়ে আমরা সেখানে তালা ভেঙে প্রবেশ করি। ওই বাসার যে ভাড়াটিয়া ছিল আফিয়া বেগম, তাকে গত 3 দিন ধরে পাওয়া যাচ্ছে না, টেলিফোনও রিসিভ করছে না বলে আমাদেরকে জানায়। যেহেতু গন্ধটা বেরোচ্ছে, কিছুটা আমরা অনুমান করলাম যে কিছু সামথিং এখানে আছে। পরে ঢুকে প্রবেশ করে দেখি ওই বাসার যে ভাড়াটিয়া ছিলেন আফিয়া বেগম, তার লাশ পড়ে দেখি। তার পাশেই ছিল তার বাচ্চার লাশটি। সেটা তখন তার জীবন প্রদীপ নিভু প্রায়। তো আল্লাহ হয়তো বা তাকে বাঁচিয়ে রাখছে। আমরা ধরার পরেই দেখি যে সে নড়ে উঠল। দেন আমরা তাৎক্ষণিক কোলে নিয়ে হাতে পানি খাওয়ালাম আঙ্গুল দিয়ে, কেননা পানির সাথে সাথে দিলে সমস্যা হতে পারে, যেহেতু লং টাইম সে এখানে বন্দি ছিল। একটু স্বাভাবিক করে আমরা আমাদের ডিউটি গাড়ি দিয়ে পাঠিয়ে দিই। অ্যাট দিস টাইম আমাদের ডিসি মহোদয়, দক্ষিণের ডিসি স্যার সোহেল স্যার ঘটনাস্থলে গিয়েছেন এবং আমাদের ওসি স্যার সহ ঊর্ধ্বতন অন্যান্য অফিসার আসছেন, আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক আমরা প্রাথমিকভাবে লাস্টটাকে আমরা এখানে পাঠিয়ে দিই ওসমানী মেডিকেল কলেজের হিমাগারে। দেন আজকে এসে আমরা এটা সুরতাল করলাম, করার পরে এখন ইনকোয়েস্ট চলছে। সে প্রেক্ষিতে আমরা লাশ বুঝিয়ে দিব। আর অপর দিকে বেবিটা আমাদের কাছে আছে ভালোভাবেই, তাকে আমরা তাদের গাইডিয়ানের কাছে দিব, তার প্রপার গাইডিয়ানের কাছে। আর এখন আন্ডার ইনভেস্টিগেশন, মামলা তদন্ত প্রায় শেষ। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আশা করতেছি আমরা মূল যে এখানে ঘটনাকারী তাকে গ্রেপ্তার করতে সক্ষম হব।